ডান 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 ডান। আচ্ছা ভাইয়া দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাই ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব। এই জিনিসটা নিয়ে যে তোমরা কতজন ফেস করো ভাইয়া, কত প্রবলেম ফেস করো তড়িৎ বিভব, আমি জাস্ট দেখে অবাক। মজার কথা বলি ভাই, কাউরে বললো না, আমি নিজে মাত্র শিখে আসলাম, মানে শিখছিলাম বাট ভাই কনসেপ্ট ক্লিয়ার ছিল না। ঠিক আছে, এখন শিখলাম আবার, মানে একদম কনসেপ্ট ক্লিয়ার করে আসছি। এখন এই ভিডিওর মাধ্যমে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল, কি বলছি ভাই? ইলেকট্রিক পটেনশিয়াল। আমি কিন্তু ইংলিশ পারি না ভাই, বানান বললে মাফ করে দিও ভাই। ইলেকট্রিক পটেনশিয়াল, পটেনশিয়াল মানে তো আমরা বুঝি, পটেনশিয়াল মানে হচ্ছে পটেনশিয়াল মানে বিভব, আর ইলেকট্রিক মানে তো তড়িৎ, মানে তড়িৎ বিভব। আচ্ছা ঠিক আছে, এখন এই তড়িৎ বিভব জিনিসটা আসলে কি আমি যদি একটু বোঝার চেষ্টা করি। সি টু সি এটা হচ্ছে একটা চার্জ, এই চার্জের একটা, এটা একটা প্লাস চার্জ, এই চার্জের একটা তড়িৎ ক্ষেত্র থাকবে। আমি আশা করি ভাই তোমার তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ প্রাবল্য সম্পর্কে তোমার একটা ধারণা আছে আশা করি, তাই না? এটা না থাকলে কিন্তু ভাই হবে না, এটা অ্যাটলিস্ট পড়ে আসতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, এই যে প্লাস চার্জ, তাই না, একটা প্লাস চার্জ, তার মানে অবশ্যই একটা তড়িৎ ক্ষেত্র আছে, অবশ্যই আছে। তার মানে এই যে একটা তড়িৎ ক্ষেত্র আমরা একটা কল্পনা করি নি, সে ধরো এইটা হলো আমার তড়িৎ ক্ষেত্র, ধরো। ওকে, দেখি তো কত সুন্দর একটা বৃত্ত আঁকছি ভাই, সে আঁকছে না? ও মাই গড। ওকে, এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, দেখছো তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আসলে কাহিনীগুলো ঘটে কি, এই জিনিসটা একটু বুঝতে হবে। মানে এর ভিতরে দেখো অসংখ্য জায়গা আছে না, অসংখ্য জায়গা আছে। এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা, এখানে জায়গা, এখানে 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 অসংখ্য এরিয়া আছে। আমি যদি বলি এইখানে একটা জায়গা আছে, তুমি বলতে পারবে এখানেও একটা জায়গা আছে। এখন জায়গা বলতে কি বুঝছি, মানে এরিয়া, ওর একটা ক্ষেত্রফল আছে, তাই না? তো এরিয়ার ভিতরে একটা ক্ষেত্রফল ধরো। এখন ওর এরিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ কারবার ঘটে। এখন একটা থাপ্পড়, মনে করো আমি এইখানে আছি, ঠিক আছে, একটা মার দিব আমি করে, ও এইখানে থাকলে আমি যত জোরে মারতে পারবো, ওই দূরে থাকলে আমি এরকম মারতাম, কষ্ট হয় না জিনিসটা? আরো দূরে আছে, আমার তো হাতে যাবে না ভাই, হাতে যাবে না। মনে করো এরিয়া হচ্ছে এইটুকু, মানে ওর একটা হাত আছে, ওই হাত দিয়ে এই কাছে থাকলে জোরে করে মারবে, দূরে থাকলে আর একটু আস্তে মারবে, বাইরে গেলে তো হাতের নাগালে বাইরে। মনে করো আমার হাতের নাগাল কত এই পর্যন্ত, তাই না? এখন যদি কেউ এর বাইরে থাকে, তোকে আমরা মারতে পারবো জীবনে? সম্ভব? সম্ভব না। এই কথা আমি বলছি। সো ওর এরিয়ার ভিতরে বিভিন্ন পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট, বিভিন্ন মানে অসংখ্য পয়েন্ট আছে এখানে, ঠিক আছে, অসংখ্য পয়েন্ট আছে। এখন এই বিভবটা আসলে কি বলে? বিভবটা আসলে কি বলে? বিভবটা বলে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো এরিয়ায় কিন্তু একটা অসীম এরিয়া, মানে আমরা বলতে পারি অসীম, বলতে ইনফিনিটি বলতে পারি। অসীম, এই সাইনটা মানে কি? অসীম। ওকে ভাই, অসীম বুঝলাম তো, খুবই ভালো কথা, অসীম বুঝলাম। এখন এই অসীমের কাজটা আসলে কি? তোমার তড়িৎ বিভবের সংজ্ঞা হলো একটা +1 কুলম্ব, তুমি যদি তড়িৎ প্রাবল্য করে থাকো বা তড়িৎ তীব্রতা, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই +1 কুলম্ব চার্জকে যদি তুমি এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দু, হতে পারে এটা এইখানে, হতে পারে এটা এইখানে, হতে পারে ভাই এটা এইখানে, হতে পারে ভাই এটা এইখানে, দেখো বিভিন্ন এরিয়া মার্ক করলাম না, এই যে এটা একটা এরিয়া, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এ বি সি ডি, চারটা পয়েন্ট মার্ক করছি, তাই না? চারটা। আচ্ছা ধরলাম আরেকটা পয়েন্ট মার্ক করে যাও, এফ পয়েন্ট, আচ্ছা ই বাদ গেছে না, ই পয়েন্ট। ওকে, এখন এই যে চারটা পয়েন্ট আমি মার্ক করলাম, এই চারটা পয়েন্টে ও 4 রকম বল অনুভব করবে, তাই কিনা বলো? চারটা পয়েন্টে ও 4 রকম বল অনুভব করবে কিনা বলতে হবে আমাকে, একটু অবশ্যই বলতে হবে। এইখানে ও কিন্তু একদম কাছাকাছি আছে, দেখো কাছাকাছি, ওখানে তো একদম লেগে লেগে আছে, ও দেখো, উরে বাবা, একটু দূরে, আর একটু দূরে, তার মানে সবচেয়ে বেশি জোরে চটটা কি খাবে? এই মামুর বেটা এ। তার চেয়ে একটু কম জোরে কে খাবে? বি। তার চেয়ে একটু বেশি জোরে কে খাবে? ই, মানে কম জোরে খাবে। তার চেয়ে একটু সবচেয়ে কম জোরে খাবে ডি, তাই না? না হাতের নাগালের একটু বাইরে, তাই না? এরকম হইতেছে। এখন এই যে দেখো, তুমি একটা
ধরলাম এই যে +1 কুলম্ব চার্জ, আমরা ধরলাম প্রথমে কিউ কুলম্ব চার্জ আনলাম। কিউ কুলম্ব চার্জ আনলে ও কি পরিমাণ বল অনুভব করতেছে, এর ক্ষেত্রে এফ পরিমাণ। তাহলে 1 কুলম্ব চার্জ আনলে যে পরিমাণ বল অনুভব করে এইটার নাম তুমি বলতে হবে আমার সাথে সাথে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য। তাই বলতে কিনা বলো, তড়িৎ প্রাবল্য বলতাম, অবভিয়াস জিনিস এটা একটা। ওকে, এখন এই তড়িৎ প্রাবল্যের সাথে তড়িৎ বিভবের একটা মজার সম্পর্ক, সেটা হচ্ছে যে এই +1 কুলম্ব চার্জ আনতে তোমার যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ কি করতে হয়, কাজ করতে হয় বা ওয়ার্ক, যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় তোমাকে, সেটাকে বলতে হবে তোমার কি, তড়িৎ বিভব। আচ্ছা ভাইয়া বুঝিয়ে আসো একটু ভালো করে বুঝি। দেখো ধরলাম এই +1 কুলম্ব যে চার্জটা আছে, ওয়েট আ সেকেন্ড, ওকে দেখো এই যে আচ্ছা দেখো ধরলাম এই যে প্লাস যে চার্জটা আছে, এই যে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই পয়েন্টে তুমি যদি প্লাস কিউ কুলম্ব চার্জকে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, যে কোনো চার্জকে আনতে গেলে যে পরিমাণ কাজ করতে হবে, কাজ কেন করতে হবে, কোশ্চেন আসতে পারে কাজ কেন করতে হবে। ভাইয়া দেখো এটা একটা প্লাস চার্জ, ও কি একে আকর্ষণ করবে মানে বিকর্ষণ করবে কিনা বলো, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এই বিকর্ষণটা যে বিকর্ষণটা দিচ্ছে তাই না, ওই বিকর্ষণের বিরুদ্ধে কিন্তু আগে প্রবেশ করতে হবে। ও যেই মুহূর্তে এই এরিয়াতে পৌঁছাইছে সেই মুহূর্তে একটা ফোর্স ফিল করা শুরু করছে, তড়িৎ প্রাবল্য পড়ছে না, তড়িৎ প্রাবল্য অনুযায়ী একটা ফোর্স ফিল করা শুরু করছে। কারণ কি, ও তো ঢুকতে দিতে চাচ্ছে না, এখন তোমাকে ওই ফোর্সের বিরুদ্ধে যায় তোমাকে ঢুকতে হবে। তার মানে কি তুমি অবশ্যই একটা কাজ করতেছো। কাজ কিভাবে করতেছো, ফোর্স দিলে কি শুধু কাজ হয় না, তোমার সঞ্চয় ডিজেল হয় তখন। আচ্ছা ভাইয়া তোমার তো সমানও ঘটতেছে, কারণ তুমি অসীম থেকে আসতেছো না, অসীম থেকে এরিয়ার মধ্যে ঢুকে গেছো তুমি, তোমার অবশ্যই একটা দ্রুত ডিস্টেন্স কভার করছো তুমি, অবশ্যই। তার মানে এইখান থেকে এই ডিস্টেন্স যদি এস হয়, তাহলে তুমি এফ বলের বিরুদ্ধে যাচ্ছ, তাহলে ও যদি তোমাকে এফ বল প্রযুক্ত করে, অবশ্যই তোমার ওই বলটা থেকে তোমার যেই বলটা তুমি দিবা এই বলটা অবশ্যই বেশি হতে হবে, তাছাড়া তুমি ঢুকতে পারবে না। এই কথাটাই আমি বলতে চাচ্ছি। তাহলে তোমার একটা বল দিচ্ছ, তোমার একটা স্মরণ ঘটতেছে, তার মানে অবশ্যই একটা কাজ ঘটতেছে তোমার, এই কাজটাকে বলা হয় তড়িৎ বিভব। ওকে, এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভব হয় তড়িৎ ক্ষেত্রের মধ্যে, মানে এই পয়েন্টে একটা বিভব, এই পয়েন্টে একটা বিভব, এই পয়েন্টে একটা বিভব। এখন আসলে এই বিভিন্ন ভিন্ন পয়েন্টের বিভব বলতে আসলে কি বোঝায়, মানে +1 কুলম্ব চার্জকে তুমি যদি এইখানে নিয়ে আসো, তোমার একটা বিভব, মানে তোমার ওই বিভবটাই বুঝাইতেছে ওই বিন্দুতে 1 কুলম্ব চার্জ স্থাপন করতে কি পরিমাণ কাজ তোমার করতে হবে। এখন যদি এইখান থেকে এইখানে নিয়ে আসো, তাহলে তোমার আরেকটু বেশি কাজ করতে হবে, এখান থেকে এখানে নিয়ে আসলে একটু বেশি কাজ, এখান থেকে এখানে আসলে আর একটু কম কাজ। এর কিভাবে বলছি, বেশি কাজ কম কাজ কিভাবে বলতেছি বলো তো, বেশি কাজ কম কাজ কিভাবে বলতেছি বলতে পারবে একটু, বলো তো দেখি। কারণ এটা কিন্তু ওর কাছাকাছি, আকর্ষণ বিকর্ষণ বল বেশি হবে, কাছাকাছি কাছাকাছি, তাই না। এখন মাইনাসের ক্ষেত্রে আবার কাজ কিভাবে হয়, অনেকের প্রশ্ন আসতে পারে, তাই না। আচ্ছা ভাইয়া তুমি যদি ওকে আকর্ষণও করতে চাও, তোমার অবশ্যই একটা আকর্ষণ দিতে হবে না, দিতে হবে কিনা বলো, অবশ্যই দিতে হবে। সো দ্যাটস দ্য থিং। এই যে তার মানে এখন যদি তোমাকে আমি বোঝানোর চেষ্টা করি বিভিন্ন পয়েন্ট, ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এখন যদি তোমাকে বলি বি পয়েন্টের ভোল্ট হলে 100 ভোল্ট বিভব, তার মানে 1 কুলম্ব চার্জকে ওই পয়েন্টে স্থাপন করতে ভোল্টের মান হয় হচ্ছে 100 ভোল্ট, মানে কাজ করতে হবে মানে 100 জুল পরিমাণ কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন তোমাকে একটা মজার জিনিস আমি শিখাবো। দেখো এখন যদি কথাটা হয় যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কাজগুলো হয়, যেটা ধরো একটা তড়িৎ ক্ষেত্র, এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কাজগুলো হয়, ঠিক আছে, এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি এটা হয়, মানে এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে একটা পয়েন্ট আছে হচ্ছে বি, এই পয়েন্টের ভোল্ট যদি হয় 100 ভোল্ট, এই পয়েন্টের ভোল্ট যদি 200 ভোল্ট, তাহলে তোমার আসলে কি বোঝাচ্ছে, মানে অসীম থেকে +1 কুলম্ব চার্জকে তুমি এইখান থেকে এইখানে নিয়ে আসছো, তোমার কাজ করতে হচ্ছে 100 জুল, এইখান থেকে এইখানে যদি নিয়ে আসো তাহলে তোমার একটা কাজ করতে হবে, অবশ্যই কাজ করতে হবে, কারণ এর ডিসটেন্স থেকে দেখো এরকম একটা ডিসটেন্স, এখানে একটা ডিসটেন্স, মানে একটা বলও দিতেই থাকবে, তো ওই বলের বিরুদ্ধে তোমাকে যাইতে হবে, তো বাইট করতে চাইতেছো তোমার, কিন্তু তুমি তো বাইরে যাইতেছো তাই না, তোমার একটা কাজ করতে হবে অবশ্যই, বলও করতেছো সরানো হচ্ছে,
দ্যাটস দ্য থিং। এখন এইখান থেকে এইখানে আসা, এখান থেকে এইখানে আসা, তার মানে কি তুমি এখান থেকে এখানে আসছো কিনা বলো, স্মরণকে একটু ঘুরছে কিনা? তার মানে তুমি কি বলতে পারো যে ডাব্লিউ অফ, এই যে এটা ধরো এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে, হ্যাঁ, ডাব্লিউ অফ এ থেকে বি প্লাস প্লাস ডাব্লিউ অফ এ থেকে সি, সরি হ্যাঁ বি থেকে সি, বি থেকে সি ইজ ইকুয়ালস টু, তুমি বলতে কি পারো কিনা যে ডাব্লিউ অফ এ থেকে সি? পারো কিনা বলো, এ থেকে সি বলতে পারো না? এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে আসা, আলটিমেটলি তো এখান থেকে এখানে আসা। দ্যাটস দ্য থিং। তুমি এখান থেকে এখানে গেছো, তারপর এখান থেকে এখানে গেছো, তার মানে তুমি এখান থেকে এখানে আসছো। এই কাজটা করছি, ডাব্লিউ অফ এ থেকে এখানে আসার কাজ, এখান থেকে এখানে আসা কাজ ইকুয়ালস টু এখান থেকে এখানে আসা কাজ। তাহলে এখন এই ডাব্লিউ অফ এ থেকে আমরা জানি কি শিখছি, কিউ এর পরিমাণ কাজ করতে হয় ডাব্লিউ পরিমাণ, তাহলে 1 কুলম্ব চার্জ যোগ হয় ডাব্লিউ বাই কিউ, এটা মানে কি বিভব কিনা? তাহলে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, তাহলে ডাব্লিউ ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে, ভি কিউ। তাহলে ভি, ভি তো সেম থাকবে, ভি কি সেম থাকবে না, কিউ সেম থাকবে। তাহলে ভি অফ এ ইনটু কিউ পরিমাণ চার্জ অংশ কিউ প্লাস ভি অফ বি থেকে সি, মানে বি থেকে সি তে নিয়ে আসছো, তাহলে বি থেকে সি টাই হিসাব তুমি করবে। এখন দেখো, এখন এই যে ডাব্লিউ অফ এ থেকে সি, এ থেকে সি মানে কি, এ থেকে সি তে নিয়ে আসছো, সি বিন্দু বিভব কত, 200 ভোল্ট, তাহলে কি হবে 200 ভোল্ট, তার মানে ভি কিউ, তাহলে ভি এর মান ভি অফ বি, বি তো 200 ভোল্ট তাই না, কিউ তো কিউ। এখন একটা মজার জিনিস দাঁড়িয়ে গেছে, তাহলে তুমি এখান থেকে বলতে পারো কি না যে ডাব্লিউ অফ বি থেকে সি ইজ ইকুয়ালস টু কিউ, কমন নিলে আসবে হচ্ছে ভি অফ বি মাইনাস ভি অফ এ। মজার একটা লজিক দাঁড় করায় ফেলছি ভাইয়া, যে তুমি তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি তুমি এখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাও, সেটার সূত্র হচ্ছে যেই পয়েন্ট থেকে যেই পয়েন্টে যাচ্ছ তার শেষ বিন্দু, অর্থাৎ আদি বিন্দুর বিভব, আদি এবং শেষ বিন্দুর বিভব পার্থক্য, মানে শেষ থেকে আদি থেকে বাদ দিয়ে দেবে সবসময়, শেষ বিন্দুর বিভব এবং আদি বিন্দুর বিভব পার্থক্যের সাথে তুমি যদি ওই চার্জটাকে গুণ দাও, তাহলে ভাইয়া তুমি ওই তড়িৎ ক্ষেত্রের ভিতরে এই বিন্দু থেকে ওই বিন্দুতে যাওয়ার চার্জটা পেয়ে যাচ্ছ। তাই জানি এবার কি তুমি বুঝছো কিনা বলো বৎসু, কেমন বুঝালাম বলো, মজা পেয়েছো কিনা? তাহলে একটা ম্যাথ যদি দিই তোমাদেরকে ভাইয়া, যে একটা ম্যাথ দিতে হবে, একটা ম্যাথ দেওয়াই যেতে পারে, ম্যাথটা কিরকম হতে পারে সেটাও যদি একটু বলে দিই তাহলে কেমন হয় বলো। হ্যাঁ, অসীম থেকে অসীম থেকে অসীম থেকে এ বিন্দুতে আনতে প্লাস 5 কুলম্বকে আনতে কৃত কাজ 200 জুল, অসীম থেকে বি বিন্দুতে আনতে সেম প্লাস, আচ্ছা প্লাস 6 কুলম্ব কে আনতে কৃত কাজ 400 জুল। এখন তোমাকে যদি বলি এ থেকে তুমি বি তে নিয়ে যাবা ভাইয়া প্লাস 10 কুলম্ব চার্জ, তাহলে তোমার কি পরিমাণ কাজ করতে হবে? এটা তোমাদেরকে এইচডব্লিউ দিলাম, অ্যান্সারটা বলে দিই দেখো। এ থেকে বি তে যাবা, তাহলে তোমার এ বিন্দুর বিভব দেখো, 5 কুলম্ব চার্জ আনতে তোমার 200 জুল কাজ করতে হয়, তাহলে 1 কুলম্ব চার্জ আনতে তোমার কত কুলম্ব চার্জ করতে হবে, সেটা কত জুল কাজ করতে হবে। 5 কে যদি তুমি 200 দিয়ে ভাগ দাও তাহলে কত হয় বলো, 4 5 20, মানে 40 জুল কাজ করতে হবে। সো এ বিন্দুর বিভব হলো 40, আর বি বিন্দুর বিভব হলো কত হবে দেখো 6, তাহলে 400 কে যদি তুমি 6 দিয়ে ভাগ দাও একটা মান পাবা, এই মানটার সাথে যদি তুমি হিসাব করো 400 থেকে 6 বাদ দিলে যেটা আসবে ওটাই কিন্তু, মানে 400 কে 6 দিয়ে ভাগ করলে যেটা পাবা ওটা কিন্তু তোমার বি বিন্দুর বিভব। তাহলে বি বিন্দুর বিভব থেকে তুমি যদি এ বিন্দুর বিভব 40 জুলকে বাদ দাও, তাহলে মজার একটা কাহিনী ঘটবে দেখো, 6 400 মাইনাস 424 240, তাহলে 240 থেকে তুমি বাদ দাও 160, হিসাব করো, 6 কে 6 6 দুগুণ 12, 2 সামথিং সামথিং কিছু একটা দেখো, এখানে একটা মান পাবা। এই মানটা হচ্ছে, এর মানটার সাথে যদি তুমি গুণ দাও কত বলো তো, কত পরিমাণ চার্জ, 10 কুলম্ব চার্জ কানতেছো তুমি, তাহলে 2 দিয়ে যদি তুমি কাটাকাটি করো, 3 2 দিয়ে কাটা গেলে 3 দুগুণ 6 5 দুগুণ 10,
318। আচ্ছা ঠিক আছে, এই দেখো এই যে 3 দিয়ে প্রথমে 5 16 দিয়ে 5 160 5 দিয়ে গুণ দিবা, 3 দিয়ে ভাগ দিবা, যে মানটা পাবা ওটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো কিনা বলো? না বুঝলে ভাইয়া তুমি মুড়ি খাও, এর চেয়ে ভালো কথা কেউ বুঝাবে না ভাই, যাও মারা খাও যাও। ওরে বাবা।